लगा रहा हूं, मैं सिर्फ ये कह रहा हूं सर कि ये इसमें कुछ ना कुछ प्रॉब्लमैटिक। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। বাংলার ভোটার তালিকায় হরিয়ানার ভূত, ভূত তাড়াতে ওঝা হয়ে রাস্তায় নেমেছে তৃণমূল, হাতিয়ার করেছে এপিক নম্বরকে, নিশানা করেছে বিজেপিকে। শাসক দলের প্রশ্ন, একই এপিক নম্বর অথচ দুটো ভোটার কার্ড, কিভাবে সম্ভব? মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক, বাবার নামও আছে। বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? ভুয়ো ভোটারের নাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে বুথে বুথে ঢুকিয়ে রেখেছে। প্রথম থেকেই নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, নন ইস্যুকে ইস্যু তৈরি করছে। ভেরিকোজ ভেনের জটিলতা, আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ বাংলার রাজনীতিতে নতুন নয়। বাম আমলে অভিযোগ করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জমানায় ভুয়ো ভোটার নিয়ে সবচেয়ে বেশি সরব ভারতীয় জনতা পার্টি। 2026-এর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, নবান্ন দখলের হেভিওয়েট রাজনৈতিক যুদ্ধ, তার আগেই ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগের পরেই জবাব দেয় নির্বাচন কমিশন। 2 মার্চ বিজ্ঞপ্তি জারি করে, একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম থাকতে পারে বলে মেনে নেয়। কমিশনের দাবি, এপিক নম্বর যাই হোক না কেন, একজন ভোটার সেই কেন্দ্রেই ভোট দিতে পারবেন যে এলাকার তালিকায় তার নাম রয়েছে। কমিশন বলছে ভুল শুধরে নেওয়া হবে। তৃণমূল কি জমি ছেড়ে দেবে? EC's own handbook, its own handbook. In this handbook, it says that duplication of epic card numbers is not allowed. And if you have a duplicate epic card number, if you go to vote, you can be denied the right to vote because the epic card number is linked to your photograph. It's a photo identity card. নির্বাচন কমিশনের যুক্তিকে খারিজ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। সাকেতের দাবি, নির্বাচন কমিশনের আলফা নিউমেরিক নম্বরে গোলমালের যুক্তি কোনো মতেই যুক্তিগ্রাহ্য নয়। প্রতিটি এপিক নম্বর 3টি অক্ষর এবং 7টি সংখ্যার সিরিজ। নির্বাচন কমিশনের হ্যান্ডবুক বলছে প্রতিটি বিধানসভা এলাকার জন্য আলাদা আলাদা 3 অক্ষর নির্দিষ্ট করার কথা। সাকেত নিশানা করে মোদী সরকারকে। তার বক্তব্য, নতুন ব্যবস্থায় যে 3 সদস্যের কমিটি মুখ্য নির্বাচন কমিশনারকে বেছে নেয়, তার মধ্যে 2জন প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের মতো একই অভিযোগ নিয়ে ময়দানে বিজেপি। অভিযোগ, আসলে তৃণমূলই তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। रोहिंगा को हटाओ पहले। बंगाल का वोटर लिस्ट में 16 लाख डबल एंट्री है। बिफोर पार्लियामेंट इलेक्शन बीजेपी डेलीगेशन, सीनियर लीडर्स डेलीगेशन came here and submitted. Didn't time on Ari Japtab here. He ignore our allegation. 2024-এর নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। 288 আসনের মধ্যে একাই 132টি আসনে জেতে বিজেপি। একনাথ শিন্ডের শিবসেনা জেতে 57টি আসনে, আর অজিত পাওয়ারের এনসিপি পায় 41টি আসন। সব মিলিয়ে এনডিএর দখলে যায় মহারাষ্ট্রের 235টি আসন। কংগ্রেস সহ তার সহযোগীরা সব মিলে পায় মাত্র 52টি আসন। ফলাফল যেন লোকসভা ভোটের একেবারে উলটপুরাণ। 2026 বাংলায় বিধানসভা নির্বাচন। 2019 সালের ভোটে মরণ কামড় দিলেও খালি হাতেই ফিরতে হয় বিজেপিকে। লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যুদস্ত হয় বিজেপি। মুখে 35 বলেও 12টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় গেরুয়া শিবিরকে। আপনি কি মনে করেন, মমতার দাবি কতটা যুক্তিযুক্ত? সত্যি কি বাংলার বাইরের লোককে ভোটার তালিকায় জুড়ে দেওয়া হচ্ছে?